আহা কি আনন্দ আজ আকাশে বাতাসে, আমরা কর্তা গিন্নি সবিক তিস্তা আপনাদের পাশে। হয়েছি ভবঘুরে কাজকর্মের ফাঁকে, চলে যাই সমুদ্র কিংবা পাহাড়ের বাঁকে। কিন্তু বছরখানেক লকডাউনে প্রাণ যে ওষ্ঠাগত, বলি ওগো গিন্নি আর পারি না থাকতে ঘরে বন্দি পাখির মতো। কর্তা গিন্নি লোটা কম্বল আর সাঙ্গপাঙ্গ মিলে ঘরের বাঁধন ছাড়িয়ে যাব দার্জিলিং এর হিলে। সময়টা জানুয়ারি 2021, টিকিট কেটেছি মার্চের, পদাতিক চড়ে যাব এনজেপি, ফুর্তিতে মন নাচছে। এনজেপিতে দিলীপ বাবু পক্ষীরাজ নিয়ে, জার্নিটা শুরু হবে শিবখোলা দিয়ে। পেয়েছে খিদে পেট চোচো, কি করি এবার? বিকাশগিরি রাজিলাতে গরম মোমো সাবার, অথেন্টিক নেপালি কিচেন, এরই বুঝি কয় সাবেকিয়ানা নতুনত্বের ছোঁয়াচ বুঝি রয়। অবশেষে চলে এলাম গন্তব্যের কাছে। থাকার জন্য এখানে শিবখোলা অ্যাডভেঞ্চার ক্যাম্প আছে। পাথুরে নদী, পাহাড়ি স্রোত চাইছে জলে নামতে। পাহাড় নদীর মেলবন্ধন সময় চাইছে থামতে। মন ভিজিয়ে এবার যাব মহালদিরাম চা বাগানে, দুর্গম বাগোড়া হিল পেরিয়ে সুন্দরী অহলদারার টানে। অহলদারা চেকপোস্ট শেলপু, 50 টাকায় মেলে পাস। ভিউ পয়েন্ট কটেজে ঢুকে খুশি একরাশ। পাহাড়ের টপে এই প্রথম আমাদের থাকা, প্রকৃতির সৌন্দর্য যেন উজাড় করে রাখা। ওই যে দূরের পাহাড়টি, ঠিক যেন কবিগুরুর মুখ। চা বাগান 360 ডিগ্রি ভিউ, আহা এই বুঝি স্বর্গ সুখ। এই যে নিচে চামলিং হোমস্টে, এখানেও থাকতে পারেন। তবে পাহাড় চড়তে নামতে যদি আপনার হাঁটু না বাদ সাধেন।
টেগর হিলের দিকে চলুন গুটি গুটি পায়। চা বাগান আর পাহাড় ছড়ানো ডায়ে বায়। ছবির মতো অহলদারা মন করেছে চুরি, পদম গুরুংজির আতিথেয়তা আর খাওয়া বুড়ি বুড়ি। দ্বিতীয় দিনে খুব বেশি নেই, ছোট্ট করে ঘোরা, নামথিং পোকরি, সিটং আর গ্রাম দেখা ছাড়া। লুচি তরকারি ডিম সহ দারুণ জলখাবার। দিলীপ বাবুর সাথে সবাই গাড়িতে আবার। প্রথমেই লাটপাঞ্চার পাহাড়ের কোলে, চারিদিকে কিচিমিচি, তাই তো পাখির স্বর্গরাজ্য বলে। এবার শুরু পাথুরে রাস্তা, ফুল দিয়ে সাজানো। চোখ দিয়ে না দেখলে যাবে না যে বোঝা। এসে পড়েছি লাটকোঠি, সরকারি বন বাংলো আছে। ভিতরে যাওয়ার অনুমতি নেই, থামলাম প্রকৃতির কাছে। মহানন্দা অভয়ারণ্য, মাঝে দাঁড়িয়ে আমরা। নিরিবিলি এই নির্জনে আসতেও পারো তোমরা। এই যে সিটং, এখানেই সব কমলা লেবুর বাগান। সিজন শেষ তাই একটাও নেই, সব লেবু সাবার। ওই যে পুটকে একটা, পাতি লেবুর সাইজ। আর কি, আমাদের জীবনটাই কম্প্রোমাইজ। এবার কটেজে ফেরার পালা। নামথিং পোকরি নেক্সট। বর্ষাকালে থাকে জল, এখন ঘাসের কার্পেট। পাইন বনের পথ বেয়ে
এলাম অন্য পৃথিবীতে, হিমাচলের খাজিয়ারের ছোট্ট গ্লিমস পেতে। চারিদিকে সবুজ শুধু, অপূর্ব চারপাশ। সারাটা দিন কাটিয়ে দিলেও মিটবে না যে আশ। সাড়ে 9টা নাগাদ অহলদারা ছেড়ে যোগীঘাট মংপু দেখে যাব চটকপুরে। পাহাড়ি রাস্তার পাকদণ্ডি বেয়ে পথ ঘন্টা দেড়েক। যাব এখন যোগীঘাটে, দেখব সুন্দরী নদী আরেক। যোগীঘাট পবিত্র ভূমি, পূজার নিদর্শন ছড়ানো। পাহাড় ভেঙে পাথর যেন নদীর জলে মাখানো। মনে পড়ে ডুয়ার্সের রকি আইল্যান্ডের কথা। স্টিলের ব্রিজ, ঝুলন্ত পুল, নদী খরস্রোতা। রওনা দেব মংপুর দিকে, কবিগুরুর নিবাস। মিনিট 20 পাহাড়ি চড়াই, বাঙালিয়ানার বাস। গল্প, গাথা, গান, কবিতা, হরেক রকম কার্য। প্রবেশ মূল্য 24 আর গাড়ির 35 টাকা ধার্য। সুসজ্জিত বাড়ির সাথে কবির নানান স্মৃতি। রবীন্দ্র মিউজিয়ামে বাজে রবিগীতি। খাট বিছানা আসবাব আর আলমারি ছেড়ে যেন গেছেন এই সামনে কোথাও, এলেন বুঝি ফিরে। দেড় ঘন্টার রাস্তা পেরিয়ে ঢোকার পালা চটকপুরে। 3 মাইলের চেকপোস্টে পারমিট পাবেন দিন ধরে। 120 জন প্রতি, গাড়ির জন্য 400 টাকা। জঙ্গলের পথ বেয়ে ছুটলো এবার গাড়ির চাকা। গাড়ির শব্দ চাপা পড়েছে ঝিঝি পোকার ডাকে। দিনের বেলাও রাতের আধার পথের বাঁকে বাঁকে। কখনো সখনো এখানে চিতাবাঘও দেয় দেখা। লোকালরাও রাতের বেলায় বেরোয় না যে একা।
গা ছমছম কি হয় কিছু কি দেখতে পাবো? নিচে লোয়ার, আমরা ওপরে আপার চটকপুর যাব। জঙ্গল আর পাহাড়, মাঝে ধাপ চাষের জমি। তার চেয়েও সুন্দর এই রেস্ট্রিক্টেড অরণ্যভূমি। ভিউ পয়েন্ট দেখব বলে দিলাম এক ছুট। মিনিট 5 লাগলো যেতে, প্রকৃতির মেঘলা মুড। কখনো সখনো কাঞ্চনদা মেঘের মাঝে তা নুকি। ওয়াচ টাওয়ারের মাথায় উঠে দেখুন প্রকৃতির আঁকিবুকি। সন্ধে হতেই নেমে এলো কুয়াশার ঘন চাদর। রাত্রেবেলা টেরটি পেলাম শীতের ভয়াল কামড়। অবশেষে এসে পৌঁছলাম আকৃতি হোমস্টে। বর্ষা আর বিকাশজি অভুক্ত আমাদের পথে। বর্ষাজির মেয়ের নামে এই হোমস্টে আকৃতি। পুরো ট্যুরে আমাদের ওয়ান অফ দ্য বেস্ট স্মৃতি। খাওয়া দাওয়া অতুলনীয়, সাথে অনেক ভালোবাসা। আকৃতির টানেই বুঝি ফিরে ফিরে যায় আশা। সকালবেলা হাঁক ডাকে ভেঙে গেল ঘুম। হাড় কাঁপানো শীতে তখন বেরিয়ে এলো। বর্ষাজি বললেন, এই তো কাঞ্চনজঙ্ঘা যাচ্ছিল দেখা। ততক্ষণে মেঘের পিছনে মশাই দিয়েছেন গা ঢাকা। ঘণ্টাখানেক অপেক্ষাতেও বেরোনোর নেই নাম। অগত্যা আমরা সবাই জঙ্গল ট্রেকে চললাম। ওপর থেকে নিচে অনেকটা পথ, তাই বর্ষাজির পরামর্শে হলাম লাঠির সহায়। গাড়ির রাস্তা ধরেও জঙ্গলে যাওয়া যায়। আপার লোয়ার ক্রসিংয়ে পথ আলাদা হয়। দু বোতল জল নিয়ে অ্যাডভেঞ্চারাস ট্রেক। চড়াই উতরাই ভেঙে মাঝে মধ্যে ব্রেক। কয়েক পা চলতে গিয়ে থামি মুগ্ধ প্রকৃতি প্রেমে। ছবির মতো বাড়ি বাগান বন্দি হয় ফ্রেমে। জঙ্গলের মুখে এসে দেখি সবুজ দিয়ে ঘেরা। সাত সকালেই নেমেছে আঁধার, যেন অরণ্য দেবের ডেরা। পাইন ফার্নের বনে ঝিঁঝি পোকার গান। সবুজ ঘন সবুজ শুধু পাখির কলতান।
লোয়ার চটকপুরে জঙ্গলের এক পবিত্র জলাশয়, কালাপোখরি নাম তার, নির্জন কুয়াশাময়। সেই সান্দাকফু যাওয়ার পথের কালীপোখরি নয়, স্থানীয়দের পুজো এখানে দেবতা জ্ঞানে হয়। সংকীর্ণ থেকে সংকীর্ণতর জঙ্গলের পথ, অবশেষে দেখা পেয়ে পূর্ণ মনোরথ। পাহাড় ঘেরা জঙ্গলের যে কি অপরূপ দৃশ্য! ঘন্টা বাজিয়ে প্রবেশ করলাম পবিত্র এক বিশ্ব। ঘন কালো টলটলে জল, মাঝে পাথরের চাই, স্থানীয়রা পুজো করেন চিহ্ন পড়ে তাই। নানান রকম ছবি আঁকা, গা ছমছমে স্থান, সন্ধেবেলা প্রবেশ নিষেধ, দিনেও শুনশান। বিকেলবেলা পায়ে হেঁটে ঘুরলাম সুন্দর গ্রামটি। নির্জন পথ, পাইন বন, রইল না কোনো খামতি। যত খুশি ঘুরে বেড়ান সকাল বিকেল বেলা, সন্ধে নামলে আর বাইরে নয়, ঘরে ফেরার পালা। অপূর্ব এই অরণ্যভূমির করুণ সংরক্ষণ, বেলাগাম মাইক ডিজে পার্টির নেই প্রয়োজন। না চাইলেও বিদায় চটকপুর, চলি তাকদার পথে, আঁকাবাঁকা রাস্তা ধরে স্মৃতি নিয়ে সাথে। আজকের লিস্টটা বেশ লম্বা, সময় নেই হাতে, দেখব অনেক কিছুই, থাকুন আমাদের সাথে। তাকদা তিনচুলে ঘুরে বেরিয়ে সময় লাগলো বেশ, বেলা গড়িয়ে 3:30, দাওয়াই পানি শেষ। সূর্যদার আড্ডাহাটে উঠতে একটু কষ্ট, সিঁড়ি দিয়ে সোজা উঠে যান, হবেন না দিকভ্রষ্ট। লম্বা কমন ব্যালকনি দিয়ে কুয়াশা মাখা গ্রাম, ছবির মতো দৃশ্য, সাথে চোখের আরাম। বেশ বড় ঘর, বাথরুম, বড় খাট পাতা, তার সাথে ঘরে ঘরে ছোট্ট কলকাতা। সূর্যদার আতিথেয়তা আর উপাসনা জেজের রান্না, কোনটা ছেড়ে কোনটা বলি, একবার এসেই থেকে যান না।
সকাল সকাল উঠেই টেবিলে লুচি তরকারি ব্রেকফাস্ট খেয়ে দেই বেরিয়ে পড়লাম। সব সাইট সিং কিন্তু মাস্ট। আজকের দিন শুরু তাগদা টি এস্টেট দিয়ে। চা বাগান দাঁড়িয়ে আছে পাইন গাছ নিয়ে। আধ ঘন্টাতেই পৌঁছে গেলাম লামাহাট্টা গ্রামে। টিকিট কেটে রেডি আমরা মমতা পার্কের টানে। এই নয় প্রথমবার লামাহাট্টায় আসা, হানিমুনে লাস্ট ভিজিট, জায়গাটা খাসা। পার্ক থেকে ট্রেক করে পাহাড়ে উঠতে হয়। হাঁটু নিয়ে হাঁটাহাঁটি মোটেও সুবিধার নয়। যতই থাকুক গায়ের জোর, সহজ নয় ট্রেক। আস্তে ধীরে চলার ফাঁকে নিতেই হবে ব্রেক। কখনো বা মূল রাস্তা, কখনো শর্টকাট পেলাম। 1 ঘন্টার চেষ্টায় সবাই উপরে উঠে এলাম। পাহাড়ের মাথায় জঙ্গলে ঘেরা আছে 2টি লেক। পাইন বোনার ঝিঁচির ডাকে যেন হরর মুভির সেট। এবার যাব লাভার্স ভিউ। পথে পেলাম পেশক। 360 ডিগ্রি টার্ন রাস্তায় মজা পাবেন বেশক। ভিউ পয়েন্ট অসাধারণ, 2টি রঙের ধারা। ওপর থেকে দেখে তো আমরা আত্মহারা। তিস্তার কাছে এবার যাব ত্রিবেণী পয়েন্ট নিচে। সারি সারি দোকান পেরিয়ে পা রাখলাম বিচে। ডিজে আর গানের শব্দে কান ঝালাপালা। নদীর ধারে বসেছে যেন চড়কের মেলা। কানে দেওয়া তুলো যে সঙ্গে নেই হায়, পাথুরে নদীর ধারে সময় বয়ে যায়। বোটিং এর ব্যবস্থা আছে, আছে নানান আমোদ দারুণ। শুধু আপনার আনন্দ যেন না হয় অন্যের দুঃখের কারণ। ফেরার পথে ঘুরে এলাম দাওয়াই পানি গ্রাম। হাঁটতে হাঁটতে পথে এলো বীরেন রায়ের ধাম। জঙ্গল পথ আবার এলো, আমরা নাছোড় বান্দা। যদি হঠাৎ দেখা দেন বিখ্যাত রেড পান্ডা।
এলাম এই নিউ রিসর্টে, এলাকা নয়া বস্তি, বেডরুমেই টাইগার হিল, মনে বড়ই স্বস্তি। সারাদিন ঘুরু ঘুরু, খিদে বড় ক্লান্ত, বারবিকিউ চিকেন মোমো সাঁটিয়ে হলাম শান্ত। সকালবেলা ঘুম ভাঙলো পাহাড়ি পাখির গানে। আবার ফিরে আসবই তো দাওয়াই পানির টানে। এখন চলেছি সেই ঘুমের দেশে, দেখব মনাস্ট্রি মিউজিয়াম নতুন বেশে। সাথে আছে টয় ট্রেন আর ঘুম রেল স্টেশন, অনেক ছবি তুলব ভেবেই মন খুশি ভীষণ। মিউজিয়ামে পাবেন এককালের উচ্চতম স্টেশনের ইতিহাস, আছে অনেক স্মৃতির ছবি, সাথে হরেক রেল মডেলের বাস। ঘুম মনাস্ট্রির বিশাল বুদ্ধ পদ্মাসনের মুদ্রায়, বৌদ্ধ স্তোত্র সুর পেয়েছে, মন শান্ত হয়ে যায়। বাতাসিয়া লুপ এবার যাব, সবই কাছাকাছি। যেতে যেতেই শুনতে পেলাম টয় ট্রেনের বাঁশি। ধোঁয়া উড়িয়ে সমেজাজে এলেন ট্রেন বুড়ো, সাথে সাথে উপহার দিলেন অজস্র কয়লার গুঁড়ো। বাতাসিয়া ওয়ার মেমোরিয়াল আর টয় ট্রেনের লুপ, দূরবীন দিয়ে কাঞ্চন দেখুন চিরনবীন এই রূপ। কুচিকচিক রেলের গাড়ি দেখে বয়স ভুলে যায়, দিল খুশ, ডিজেল স্টিম ইঞ্জিন দুটোই পেলাম তাই। ঘুম থেকে লেপচা জগৎ, রাস্তা বেশি নয়, দুধারে পাইনের শোভা মনের মাঝে রয়। লেপচা জগৎ ভিউ পয়েন্টে কাঞ্চন দেখুন স্পষ্ট, ওয়েদার যদি ভালো থাকে নইলে মুড নষ্ট। ভিউ পয়েন্টে কাটবে সময়, আছে বেঞ্চি দোলনা, কচি কাচারা খেলছে সব, মনে খুশির বন্যা।
আমাদের স্টে কাঞ্চনকন্যা হলো সুস্বাদু লাঞ্চ খাওয়া, কাছেই সরকারি বন বাংলো, কেন বাকি থাকে যাওয়া। ছাদের ওপর ঘর নিয়েছি, অপূর্ব সে ভিউ, পাইন বনের সূর্যাস্ত এক্কেবারে নিউ। যেমন ভিউ এই হোমস্টের, তেমনই রান্নার সুনাম। স্নেহাজি দেখাশোনা করেন, মালিক তার পিতা পাসাং তামাং। মিরিক রোড দিয়ে যেতে যেতে এলাম সুখিয়া পোখরি। সান্দাকফুর পথ আলাদা, যাব জোর পোখরি। সুসজ্জিত জলাশয় আর সমারোহ পাইন বনের, দেখা পেলাম জলের মাঝে অনন্তনাগ দেবের। কিছুক্ষণ গাড়ি চালিয়ে আবার নিলাম ব্রেক। এই যে সীমানা ভিউ পয়েন্ট, দেখুন সান্দাকফু ট্রেক। সীমানা বাজার ছাড়িয়ে এবার পশুপতি মার্কেট এলো। লকডাউন সহায় আমার পকেট রক্ষা পেল। গোপালধারা টি এস্টেট এলাম অবশেষে। ছোট্ট ছোট্ট টিলার উপর চায়ের বাগান মেশে। অপূর্ব ফ্লেভার চা এখানে, কিনে নিতে পারেন। খোঁজ খবর আগেই নেবেন, নয়তো ঠকে যাবেন। এবার যাব তাবাকশি, হোমস্টে সুনাখারি। ট্যুরের শেষে এই জায়গার সৌন্দর্য বাড়াবাড়ি। চা বাগান আর পাহাড়ের কোলে এ যেন আরেক দেশ। ঘিঞ্জি মিরিকের অল্টারনেটিভ, আনন্দ পাবেন বেশ। পথে এলো তাবাকশি পার্ক। বলে রাখি শোনো, বিকেলবেলা সূর্যাস্ত দেখার বিকল্প নেই কোনো। পাশেই রংভাং নদী, কুলকুল বয়ে যায়। এইখানেই কেন থাকলাম না দিন 2-3 হায়। সুনাখারি এসে তো সবার চক্ষু চড়ক গাছ। ফেলে দেওয়া জিনিস দিয়ে অপূর্ব হাতের কাজ। ট্রি, বটল, উডেন হাউস, আছে বিরল অনেক গাছ। স্টোন আর বাম্বু হাউসের কাছে
পুকুরে নানান রঙের মাছ। নানান রকম অর্কিডের মেলা, নানান রকম পাইন, রয়েছে সবজির চাষ জমিও, সাথে পুরস্কারের লাইন। অসাধারণ অভিজ্ঞতা। আসতে যদি চান, দীপবাবুকে কল করে সব ডিটেলস পান। মন খারাপ নিয়ে বেরোতে হবে, আজ ঘরে ফেরার গান। পাহাড়, নদী, চা বাগান, অনেক হলো ফান। তবে ফেরার দিনেও ছাড় নেই, সাইট সিইং আছে। তাবাকশি চা বাগান দেখে এলাম মিরিকের কাছে। মিরিক পার্ক দেখব এবার। এলাম সুমেন্দু লেক। লেকের ওপর কার্ভিং ব্রিজ, ওপারটাও করব চেক। এত বড় পার্ক এখানে, কাটবে সারা দিন। বাইরেই ছোট্ট মার্কেট, চাইলে শপিং সেরে নিন। এলাম মিরিকের ভিউ পয়েন্টে, লোকে বলে টিংলিং। পাশেই আছে টয় ট্রেন ক্যাফে, ওয়ে সাইড ইন। এখান থেকে চা বাগান, ছবির মতন ভিউ। সিনেমা থেকে সিরিয়াল, শুটিং হয় ওল্ড আর নিউ। দুপুর গড়িয়ে বিকেল প্রায়, লাঞ্চটা এবার সারি। বিকাশজির আজিলায় দিলাম আবার পারি। এনজেপি থেকে ডিনার নিয়ে খেয়েছি অনেক ধোকা। হাংরি হেল্পার্স সব সমাধান, আর হয়নি বোকা। এখানেই ঘোরা শেষ, মনটা বড্ড ভারী। দিলীপ দাও ছেড়ে যাবেন, পাহাড় করেছে আড়ি। সকলকে বিদায় জানিয়ে শেষ করছি কাজ। ফিরবো নতুন গল্প নিয়ে, কথা দিলাম আজ। অনুগ্রহ করে শুনবেন, পরবর্তী স্টেশন শীঘ্রই আসবে। कृपया ध्यान दें, अगला स्टेशन जल्द ही आने वाली है। Your attention please, the next station will be coming soon.